হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ সলিউশন কি। আজ তোমাদের দশম শ্রেণীর গণিত করাচ্ছি অঙ্ক। তোমাদের এর আগের দিন ত্রিকোণমিতির অঙ্ক শুরু করেছিলাম। আজকে ত্রিকোণমিতিক রেশিও অ্যান্ড আইডেন্টিটিস মানে ত্রিকোণমিতিক অনুপাত এবং অবদাবলীর অধ্যায়টা শুরু করছি। এই অধ্যায়ে 23 নম্বর অধ্যায়, 23 নম্বর, 23-1, 23-2, 23-3 তিনটে আছে। তাই একটু তো টাইম লাগবেই, একটা পার্টে হবে না। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আমরা দিতে থাকবো, ঠিক আছে? তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পরিষ্কার বুঝতে পারবে ত্রিকোণমিতি খুব সোজা জিনিস। বিশেষ করে যারা সায়েন্সে ভালো, সায়েন্স নিয়ে পড়তে চাইছো, তারা কিন্তু এটাকে এখন থেকে করে ফেলো। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখন থেকে এটাকে করে ফেলো, সোজা চ্যাপ্টার। কিন্তু ওই ত্রিকোণমিতিক অবেদা বলে আইডেন্টিটিস যেটা আছে সেটা জানার জন্য তোমাকে এই 23.1, 23.2 এগুলো শিখতে হবে। একটু ভালো জিনিস, বেশ ইন্টারেস্টিং জিনিস, নতুন জিনিস, ভালো লাগবে। যারা কমার্স নিয়ে পড়বে তাদের জন্য এটা লাগবে, ঠিক আছে? তাহলে তোমরা যারা সায়েন্স বা কমার্স নিয়ে পড়তে চাইছো, পড়বে ভবিষ্যতে, বা ভবিষ্যতে আরও উঁচু জায়গায় যেতে চাইছো, তাদের কিন্তু ত্রিকোণমিতিকটা খুব ভালো করে জানা দরকার। এই জন্যই এটা মাধ্যমিকে কিছুটা তোমাদের শুরু করে দিয়েছে, যাতে যাতে তোমাদের এইচএসে কিন্তু এই প্রাথমিক যেটা মাধ্যমিক আছে সেটা কখনোই এইচএসে শেখানো হবে না, ঠিক আছে? এটা এখানেই শেষ, মানে এখানেই শেখানো যাওয়া হলো, এরপরে আরও হাই স্টাডিজে চলে যাবে। তার জন্য ত্রিকোণমিতি যা শিখবে মানে বেসিকটা তোমাকে ক্লাস 10-এ কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো এবারে তোমাদের শুরু করি ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী চ্যাপ্টারের 23 নম্বর অধ্যায়টার কিছু তোমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে, বলতে হবে কী জিনিস ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে আমরা যা কিছু করব সব কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে করব, ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজের দুটো, একটা তো 90 ডিগ্রি, বাকি দুটো সূক্ষ্মকোণ। এর মধ্যে এইটাকে বলা হয় অতিভুজ, এটাকে বলা হয় অতিভুজ। আর এই যে বাকি দুটো বাহু, তার একটা লম্ব, একটা যে লম্বভাবে দাঁড়িয়ে আছে সে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। এটা তোমাদের আগের দিন বোধহয় বলেছি। এটাকে হাইপোটেনিউস বলে, তাই এইচ দিয়ে চিহ্নিত করে। এটাকে পারপেন্ডিকুলার, লম্বকে পারপেন্ডিকুলার বলে, তাই পি দিয়ে চিহ্নিত করে। আর ভূমিকে বেস বলে, তাই বি দিয়ে চিহ্নিত করে। তার মানে একটা সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে এইটা এইচ, এটা পি, এটা বি। এখন আমি যদি এই কোণটার সাপেক্ষে ধরি, এই কোণটার সাপেক্ষে কিন্তু এটা লম্বা, মানে যে কোণটা বলবে, ধরে নাও এই রকম আছে, তো এই কোণটার সাপেক্ষে লম্ব কিন্তু এটা হবে, মানে এই কোণের সোজাসুজি বিপরীত যেটা আছে সেটাই কিন্তু লম্ব হবে। তাহলে এই কোণের সাপেক্ষে এটা লম্ব হলো। এখন যদি আমি ছবিটাকে এইভাবে করে দিই, ধরে নাও এই ছবি আছে, তাহলে এই কোণটার এটা তো 90 ডিগ্রি, সূক্ষ্মকোণ এই দুটো, তার মানে এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু তখন এইটা হয়ে যাবে, আর এটা হয়ে যাবে ভূমি। মানে 90 ডিগ্রি লাগানো যে দুটো বাহু, সে দুটোর একটা হচ্ছে লম্ব, একটা হচ্ছে ভূমি। এটা কোনটা লম্ব আর 90 ডিগ্রি সংলগ্ন, 90 ডিগ্রি সংলগ্ন এই বাহুটা, এই বাহুটা, এর মধ্যে একটা লম্ব, একটা ভূমি। আর যেটা সংলগ্ন নয় সেটা অবশ্যই অতিভুজ। এটা তোমাকে খেয়াল রাখতে হবে, জানতে হবে, এটা জানলে। এখন এটা হচ্ছে ভূমি। এই দেখো, আমি এই কোণটার সাপেক্ষে, এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, এটা সবসময় লম্ব। মানে যে কোণের সাপেক্ষে বলবে, যে কোণের সাপেক্ষে বলবে তার বিপরীত বাহুটা হবে লম্ব, ঠিক আছে? আর অপরটা সমকোণ সংলগ্ন অপর বাহুটি ভূমি, বাকিটা অতিভুজ, ঠিক আছে? এইবারে তোমাদের আমি এবারে তোমাদের বোঝাই। এই সাইন, কস, ট্যান, এগুলো অনেকগুলো জিনিস আছে, আসছি এসে বোঝাচ্ছি আমি। দেখো কি করে বোঝাচ্ছি। তাহলে ভূমিটাকে আমরা বললাম বি, এটা বি লেখো, ঠিক আছে? অতিভুজ, অতিভুজটাকে লেখো এইচ, লেখা রইল। লম্বটাকে লেখো পি, ঠিক আছে, লেখা রইল। এখন এই কোণটার সাপেক্ষে, এই কোণটার নাম দাও থিটা। এগুলো কতগুলো তোমাদের আগের দিন বলেছি, এটা হচ্ছে থিটা, কতগুলো চিহ্ন সঙ্গে খেয়াল রাখবে। থিটা, এটা হচ্ছে বিটা, এগুলো লিখি, আগের দিন বলেছি। বিটা, বিটা, আলফা, গামা, এগুলোর সঙ্গে কিছু না, এগুলো কোণের নাম। আলফা, গামা, মানে তুমি এটাকে, এটাকে কেউ যদি এক্স এক্স বলে, এটা ওয়াই, এটা এক্স বলে, তাহলে কিছু যায় আসে না। থিটার জায়গায় তুমি এক্স বলতে পারো, বিটার জায়গায় এক্স বলতে পারো, আর এক্স ওয়াই জেড যা ইচ্ছে বলতে পারো। আমরা যেমন ইংরাজি নাম এক্স ওয়াই জেড দিই, এখানে আলফা, বিটা, গামা এইসব নামগুলো দেওয়া হয়, এটুকু শুধু জেনে রাখো। তাহলে এটা হচ্ছে থিটা, কি বললাম, থিটা। থিটা দিয়ে আগে থিটাটার সঙ্গে ভালো করে পরিচয় করায়, থিটা। তো এবার থিটাটা কি হলো,
আমি এই যে লম্ব আর অতিভুজ, দেখো তিনটে বাহু আছে, অতিভুজ লম্ব ভূমি, এই তিনটের মধ্যে যে মানে তিনটে নিয়ে আমি কিছু কাজ করব, অতিভুজ ভূমি আর লম্ব নিয়ে কিছু কাজ করব। যখন আমি বলবো সাইন থিটা, একটা কবিতা তোমাদের মুখস্থ করতে হয়, সাম পিপিল হ্যাভ, বলে দিই এটা বোধহয় বলেছি, বোধহয় সাম পিপিল হ্যাভ, এই কবিতাটা মুখস্থ রাখবে। সাম পিপিল হ্যাভ, বানানের কোনো মানে নেই, উচ্চারণটা হলেই হবে। সাম পিপিল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, কার্লি ব্রাউন হেয়ার, tangent permanently black, tangent permanently black, permanently black। তাহলে এই কবিতাটা লিখে নাও, এই কবিতা কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। সাম পিপিল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, ট্যানজেন্ট পার্মানেন্ট ব্ল্যাক। যদি তোমার মুখস্থ হয়ে থাকে তাহলে এবার লেখো সাম, দেখো আমি কেমন করে লিখছি, সাম পিপিল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। দেখলে কেমন এই কবিতা মুখস্থ করার লাভটা কী হলো? সাম পিপিল হ্যাভ এস ইকুয়াল টু পি বাই এইচ, কার্লি ব্রাউন হেয়ার সি ইকুয়াল টু বি বাই এইচ, টি ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক টি ইকুয়াল টু পি বাই বি, এস ইকুয়াল টু পি বাই এইচ, সি ইকুয়াল টু বি বাই এইচ, টি ইকুয়াল টু পি বাই বি। ঠিক আছে, তাহলে এই হলো এই এটার নাম বলা হয় সাইন, SINE, সংক্ষেপে আমরা লিখি সাইন। ঠিক আছে, এটাকে বলা হয় কোসাইন, সংক্ষেপ লিখি কস, মানে অ্যাকচুয়ালি লেখা হচ্ছে কোসাইন, অ্যাকচুয়ালি লেখাটাকে কোসাইন, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে কস। আর এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে ট্যানজেন্ট, পুরো নামটা হচ্ছে ট্যানজেন্টের এটা হচ্ছে সংক্ষেপে ট্যান বলে। ঠিক আছে, ট্যান। তাহলে সাইন, SINE সাইন, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে SIN, কস কোসাইন, তার সংক্ষিপ্ত হচ্ছে কস ট্যান। তোমরা এইটুকু জানলে হবে, সাইন কস ট্যান, এইটুকু তোমাদের জানা দরকার, সাইন কস ট্যান। তাহলে এইবারে সাইন কস ট্যান, তার মানে এই সাইন মানে এই কোণটার সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত, পি আর এইচের যে অনুপাত, এই বাহুর দৈর্ঘ্য অনুপাত এই বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এই বাহুর দৈর্ঘ্য অনুপাত এই বাহুর দৈর্ঘ্য, তাকে বলা হয় সাইন, ওই কোণের সাইন। এই কোণের সাইন বলতে, এই কোণটার সাইন বলতে পি আর এইচের অনুপাত, পি এর দৈর্ঘ্য অনুপাত এইচের দৈর্ঘ্য। আচ্ছা, এবারে এটা হলো সাইন। তাহলে সাইনে কি হলো? সাইনে কার কার অনুপাত হলো? লম্ব অনুপাত অতিভুজ, লম্ব অনুপাত অতিভুজ। ঠিক আছে, সাইনে এটা কবিতা লেখা হয়েছে, মুছে দিচ্ছি। এবার দেখো কসে, কস থিটা, মানে এর যদি আমি কস নিই, কস বলতে কি? ভূমি আর অতিভুজের অনুপাত, ভূমি অনুপাত অতিভুজ। ঠিক আছে, ভূমি অনুপাত অতিভুজ। ঠিক আছে, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি আর অতিভুজের সব যা করবে কোন কোণের সাপেক্ষে সেটা তোমাকে বলতে হবে। এই কোণের সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে ভূমি অতিভুজের অনুপাতকে নাম দেওয়া হয়েছে কস। আর এই কোণের সাপেক্ষে লম্ব আর ভূমির পি বাই বি, লম্ব বাই ভূমি, এর অনুপাতের নাম দেওয়া হয়েছে ট্যান। তাহলে দেখো এর মধ্যে কেসটা দেখো, এখানে লম্ব অতিভুজের অনুপাতকে বলা হচ্ছে সাইন থিটা, ভূমি অতিভুজের অনুপাতকে বলা হচ্ছে কস থিটা, লম্ব আর ভূমির অনুপাতকে বলা হচ্ছে ট্যান থিটা, ট্যান থিটা। ঠিক আছে, ট্যান থিটা ইকুয়াল টু কস থিটা ইকুয়াল টু, তাহলে কি এলো? সাইন থিটা, সাইন থিটা গেলো পি বাই এইচ, কস থিটা গেলো বি বাই এইচ, ট্যান থিটা গেলো পি বাই বি। মানে তোমার কবিতার মুখস্থ থাকলে তুমি সব পারবে। সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, ট্যানজেন্ট পার্মানেন্ট ব্ল্যাক। এই হলো তোমার ব্যাপারটা, এটা তোমরা বুঝলে। এবার আমি অঙ্কে আসি কিছু, দেখো কিভাবে অঙ্কগুলো করছি। খুব সোজা অঙ্ক, এমন কিছু ব্যাপার নেই। আমি তোমাদের কিছু প্রয়োগের অঙ্কগুলোই করি, সবচেয়ে ভালো প্রয়োগের অঙ্কগুলো করা, এখান থেকে পরীক্ষায় দেয় এবং এখান থেকে সব জিনিসটাকে তোমাকে বোঝানো হয়েছে, তাই প্রয়োগের অঙ্কগুলো আমার খুব দরকার। ঠিক আছে, বলছে প্রয়োগ এক, ঠিক আছে, প্রয়োগ একের কি অঙ্ক বলছে? বলছে আলফা এবং বিটা দুটি সূক্ষ্মকোণ, সাইন আলফা এবং বিটা দুটি সূক্ষ্মকোণ, আলফা বিটা
দুটি সূক্ষ্মকোণ, এটা ওরা বলে দিয়েছে। আলফা বিটা দুটি সূক্ষ্মকোণ। আর বলছে সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা। তাহলে প্রমাণ করো আলফা ইকুয়াল টু বিটা, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে, আলফা ইকুয়াল টু বিটা। তো এটা প্রমাণের অতটা কিছু দরকার নেই, তাও আমি তোমাকে বলছি সাইন আলফা সাইন বিটার ব্যাপারটা বলছি। মনে করো একটা সমকোণী ত্রিভুজ নিয়েছো, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ নিয়েছো। এই ত্রিভুজটার নাম দাও এবিসি। আর একটা সমকোণী ত্রিভুজ নাও, এটা বোঝাবার খুব একটা দরকার নেই, তবু বুঝিয়ে দিচ্ছি। পি কিউ আর, এই কোণটা বলছে আলফা, এই কোণটা বলছে বিটা। তাহলে সাইন আলফা ইকুয়াল টু বলছে সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা, তুমি প্রমাণ করো আলফা ইকুয়াল টু বিটা। তো এবারে আমরা করছি সাইন আলফা ইকুয়াল টু কী আসছে এই ত্রিভুজটার জন্য, সাইন আলফা কী আসছে, সাম পিপিল হ্যাভ, কোনটা পি এর ক্ষেত্রে, এই কোনটা সাপেক্ষে এটা পি, এটা বি, এটা এইচ, তাই না? তাহলে সাম পিপিল হ্যাভ, পিপিলের কত আছে এবি, সাম পিপিল হ্যাভের নাম হচ্ছে এসি, এটা সাইন আলফার মান বেরোলো। এইবারে সাইন বিটার মান বার করি এই ত্রিভুজটা থেকে। সাইন বিটা সাম, এটা পি, এটা পি, এটা এইচ, এটা বি। তাহলে সাম পিপিল হ্যাভ, পি হচ্ছে পি কিউ, হ্যাভ হচ্ছে পি আর, ঠিক আছে। তাহলে সাইন আলফা প্লাস সাইন আলফা সাইন বিটার মান বেরিয়ে গেল, ঠিক আছে। এই দুটো ইকুয়াল বলেছে, ওরা বলেছে সাইন আলফা সাইন বিটা ইকুয়াল হলে, তার মানে এবি বাই এসি সমান, তার মানে ওরা বলতে চাইছে যে এবি বাই এসি সমান পি কিউ বাই পি আর, পি কিউ বাই পি আর, ঠিক আছে, পি কিউ বাই পি আর সমান, আমি এটাকে এই অনুপাতটাকে আমি সমান কে ধরি, এটা ধরতেই পারি। তাহলে এখান থেকে এ বি এর মান বেরিয়ে যাবে। তাহলে এ বি এর মান কী বেরোলো এখানে, এ বি এর মান বেরোলো এটা এ বি বাই এসি সমান পি কিউ বাই পি আর সমান কে, তোমরা তো ভেদের অঙ্ক করেছো, সেই হিসাবে এ বি বাই এসি সমান কে, তাহলে এ বি ইকুয়াল টু এস কে, এ বি বাই এসি সমান কে, আবার পি কিউ বাই পি আর সমান কে। তাহলে যখন এ বি বাই এসি সমান কে হবে, তখন এ বি ইকুয়াল টু কে গুণিত এসি। তাহলে এ বি ইকুয়াল টু কী পেলাম আমি, কে গুণিত এসি। আর পি কিউ বাই পি আর যখন কে, তখন পি কিউ ইকুয়াল টু কে গুণিত পি আর, এইটা গুণ হবে। তাহলে এখানে পি কিউ ইকুয়াল টু তুমি কী পেলে, কে গুণিত পি আর, রাইট। তাহলে এ বি ইকুয়াল টু কে গুণিত এসি, আর এটা পেয়ে গেলে, ঠিক আছে। এইবারে তোমাকে তার মানে তুমি এখানে কী পেলে, এ বি এর মান, এখানে এ বি এর মান, আর এখানে এবারে আমি এ বি এর মান পেয়েছি, পি কিউ এর মান পেয়েছি। এইবারে তুমি বিসি এর মানটা বার করো তো, বিসি দেখো এই ত্রিভুজটা থেকে বিসি এর মান বার করো। আমরা কি জানি, একটা ছোট্ট জিনিস জানো, তোমরা জানো যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা তোমরা জানো তো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজটা কি আছে, এসি, দেখো তো এসি স্কোয়ার সমান লম্বটা কি আছে এখানে এবি, এবি স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে বিসি, বিসি স্কোয়ার, এটা বুঝতে পারলে। তাহলে এবারে বিসি স্কোয়ার সমান কি আসছে, বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, ঠিক আছে। এইগুলো মুছো, তাহলে এগুলো মুছে দিলাম, ঠিক আছে। এইবার দেখো তাহলে বিসি সমান কি এলো, বিসি সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এটা বিসি স্কোয়ার সমান এটা এসছে, তাহলে বিসি হচ্ছে এটা। এবার এটা যদি বিসি হয় তাহলে তোমাকে এবার বিসি এর পর আমরা কিউ আর এর মান বার করবো, কিউ আর মানে এর ভূমিটার মান বার করলাম, এর তাহলে কিউ আর এর মান বার করি। তাহলে কিউ আর ইকুয়াল টু কী হবে, দেখো ভালো করে, কিউ আর ইকুয়াল টু এইভাবেই, কিউ আর ইকুয়াল টু কী আসবে, কিউ আর ইকুয়াল টু রুট ওভার এইটা স্কোয়ার মাইনাস এইটা স্কোয়ার, মানে রুট ওভার পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে সাইন আলফা সাইন বিটার এবারে হলো, তাহলে এখানে লিখে রাখতে হতো, একটু লিখে রেখে দিই এখানে, সাইন আলফা সমান সাম পিপিল হ্যাভ এ বি বাই এসি, ঠিক আছে। এটা এসেছিলো এখানে সাইন আলফা, তাহলে এ বি, তাহলে এটা এসেছিলো তোমার সাইন আলফা বা সাইন বিটা, তার মানে এসেছিলো তোমাকে যে জিনিসটা, ওটা তোমাকে লিখে রেখে দিই। এই সাইন আলফা সাইন বিটা যদি সমান হয়, তাহলে এ বি বাই এসি সমান পি কিউ বাই পি আর, এটা লিখে রাখো, এটা কাজে লাগবে।
ঠিক আছে, তাহলে এবারে কি হলো, আমি বিসি বাই কিউ আর যদি বার করি, বিসি এর ভ্যালু পেয়েছি, কিউ আর এর ভ্যালু পেয়েছি, তাহলে বিসি বাই কিউ আর, এটা তোমাদের পরীক্ষার জন্য না, একটু তোমাদের ঘটমটো লাগবে, এটা প্রথম তো, তাহলে এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার বাই রুট ওভার এইটা স্কোয়ার, এইটা বাই এইটা, পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবারে এটা চলে এলো। এইবারে তুমি এসি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাবে, এখান থেকে তুমি এসি, এটা সমান কি ধরেছিলাম আমরা, কে ধরেছিলাম, তাহলে এসি এর ভ্যালু তুমি কি পেলে, এসি পি আর এসি এর ভ্যালু কী পাবে, আর এর ভ্যালু, এই ভ্যালুগুলো বসাবে, দিয়ে এখানে ভ্যালুটা আসবে কি জানো তো, এটা লাস্টে আসবে কে, সোজা কথায়, তার মানে বিসি বাই কিউ আর ইকুয়াল টু কে আসবে, তাহলে তোমার এবারে এ বি বাই বিসি করে তোমার তুমি দেখতে হবে আলফা ইকুয়াল টু বিটা। এটা বোঝাবার দরকার নেই, ওই জন্য আর বোঝালাম না আমি, এটা বোঝাবার কিছু দরকার নেই, এত এই জিনিসটার তো কোনো মানে হয় না, যেটা তোমাকে দরকার সেটা এবারে করাচ্ছি। এটা প্রয়োগ একের একটু বুঝিয়ে দিলাম, এটা এত বোঝাবার দরকার নেই, এটার কোনো প্রয়োজন হয় না, তোমাকে শুধু জানতে হলো প্রয়োগ এক থেকে তুমি জানতে পারলে কি, তুমি সেটা জেনে রাখো যে যদি সাইন আলফা সমান সাইন বিটা হয়, তাহলে তুমি অবশ্যই লিখতে পারবে আলফা ইকুয়াল টু বিটা। এটা যদি এটা হয়, যদি এটা হয় তখন আলফা ইকুয়াল টু বিটা হয়, তখন আলফা ইকুয়াল টু বিটা হয়, এটা তোমার খেয়াল রাখবে। সাইন আলফা সমান সাইন বিটা ইকুয়াল টু হলে আলফা ইকুয়াল টু বিটা হবে, ঠিক আছে, তখন এত হবে। এটাই তোমার জানার জন্য প্রয়োগে একটা দেওয়া হয়েছিল, আর কিছু না, এটা প্রমাণের জন্য, তোমাদের জন্য নয়, প্রমাণটা করার দরকার নেই, প্রমাণটা এত কঠিনের দরকার নেই। এবারে দিয়েছে একটা প্রয়োগ দিয়েছে, প্রয়োগগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, আমি প্রয়োগগুলো কেন করতে চাই, প্রয়োগ থেকে অঙ্ক দেয়। বলছি প্রয়োগ 2, এবার দেখো প্রয়োগ 2, দেখো এখান থেকে মজা লাগবে, এবারে মজা লাগবে। বলছে সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা সমান সাইন 2 থিটা। তাহলে বলছে থিটার মান কত হিসাব করি, দেখো তাহলে আমি কি বলেছিলাম, সাইন আলফা সমান সাইন বিটা, তাহলে আলফা ইকুয়াল টু বিটা লেখা যায়, তাহলে অতএব 90 মাইনাস থিটা সমান 2 থিটা লেখা যায়, তাহলে 90 কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু 2 থিটা প্লাস থিটা, তার মানে 3 থিটা হলো, তাহলে 90 ডিগ্রি ইকুয়াল টু 3 থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে, 90/3 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, হয়ে গেল অ্যান্সার। বলো, এইটুকুর জন্য তোমাকে প্রয়োগ একটা শেখানো হচ্ছিল। তাহলে সাইন 90 মাইনাস থিটা সাইন 2 থিটা, তাহলে 90 মাইনাস থিটা সমান 2 থিটা, এখান থেকে তুমি থিটার মানটা বার করলে, তাহলে থিটার মান এলো 30 ডিগ্রি, হয়ে গেল এটা প্রয়োগ 2। ঠিক আছে, দেখলে প্রয়োগ 2টা কত সোজা, মানে প্রয়োগ একটা তোমাকে প্রমাণ করতে হলো, যে প্রমাণের দরকার নেই, তোমার জাস্ট ওটা জানা দরকার, সেই জন্য তোমাকে জানিয়েছিলাম। এবার হচ্ছে বলছে প্রয়োগ 3, প্রয়োগ 3 কি বলছে, 5 থিটা সূক্ষ্মকোণ আর tan 5 থিটা, দেখো একই অঙ্ক, এটা পারবে তোমরা, নিজেরা করবে, আমি দেখিয়ে দিচ্ছি যদি কিছু হয়। tan 5 থিটা ইকুয়াল টু tan 60 প্লাস থিটা, তাহলে তোমাকে থিটার মান নির্ণয় করো, পারবে এবারে, এটা পারবে। তাহলে 5 থিটা সমান 60 প্লাস থিটা, ভালো করে ভাবো, নিজেরা ভাবো তো, 5 থিটা সমান 60 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 5 থিটাগুলোকে একদিকে করো, 5 থিটা মাইনাস থিটা সমান 60, তাহলে 4 থিটা সমান 60, তাহলে থিটা সমান 60/4 মানে 15 ডিগ্রি, রাইট, হয়ে গেল অঙ্কটা। কী এমন ব্যাপার, তাই থিটার মান, এবারে কী জিজ্ঞেস করেছিল যে কোথায় গেল, হ্যাঁ থিটার মান নির্ণয় করো, হয়ে গেল, ঠিক আছে। এইবার বলছে একটি সমকোণী ত্রিভুজের প্রয়োগ নাম্বার 4, পরপর কেন করাচ্ছি, এটা নতুন জিনিস, পরপর না করালে মানে সিঁড়ির ধাপগুলো পরপর 5 স্টেপ দিয়ে উঠবে, তবে পড়বে না, আর যদি একটা সিঁড়ির জায়গায় 2টো সিঁড়ি গ্যাপ দিয়ে 3 নম্বরের যাও, তাহলে স্লিপ খেয়ে পড়ে যেতে পারো, তাই পরপর তোমাকে যেতে হবে, ঠিক আছে। প্রয়োগ নাম্বার 4, একটি সমকোণী ত্রিভুজে থিটা, একটা সমকোণী ত্রিভুজে থিটা, এই কোণটা থিটা বললাম, একটি সমকোণী থিটা ধনাত্মক সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে সাইন থিটা ইকুয়াল টু দিচ্ছে 12/13, তোমাকে ট্যান থিটার মান, এই অঙ্কগুলো আসে, ট্যান থিটার মান কত বার করো, কস থিটার মান কত বার করো, বলছি দেখো খুব সোজা। তোমাকে বলছে সাইন থিটা ইকুয়াল টু 12/13, ঠিক আছে, সাইন থিটা মানে সাম পিপিল হ্যাভ, আচ্ছা
তার মানে সোজা কথায় ভালো করে এখানটায় লেখো তো, সাইন থিটা ইকুয়াল টু 12/13, ওদিকে লিখলে হবে না, সাইন থিটা ইকুয়াল টু 12/13, সাইন থিটা ইকুয়াল টু 12/13। এর মানে হচ্ছে সাইন থিটা এগুলো 12/13, তার মানে সাম পিপিল হ্যাভ, তাহলে এটা পি, এটা বি, এটা এইচ, রাইট। এবারে তার মানে কি, পি এর মান হচ্ছে 12 আর এইচ এর মান 13, কিন্তু আমি এটা পি এর মান 12 আর এইচ এর মান 13 লিখতে পারি না। কেন লিখতে পারি না? কেন কি, এটা অনুপাত, মানে এটা কাটাকুটি করে 12/13 আসছে, হতে পারে 120/130, হতে পারে না? তাহলে তো সেই অনুপাতটা 12/13 আসছে, হতে পারে তোমার 240/390, মানে কখনো 2 দ্বিগুণ করা, 10 দ্বিগুণ করা, তার ডবল দ্বিগুণ করা, ইত্যাদি ইত্যাদি আসতেই পারে, ঠিক আছে। তো সরি 240 বলছি, তোমার এটা হতে পারে 5×60, 60/5×13 এমনি আসতে পারে। তা এই যে এটা যে 12/13 তা তো নয়, 12-র গুণিতক এবং 13-র গুণিতক, মানে সেম গুণিতক, 12কে যত দ্বিগুণ করবে 13কে তত দ্বিগুণ করবে, তাই এটাকে আমরা বলবো পি ইকুয়াল টু 12K, মানে কে দ্বিগুণ করছি, তাহলে এইচ এর মানটা এলো 13K, মানে অনুপাতটার পাশে একটা করে কে বসাবে। তার মানে কি বললাম, পি এর মান হচ্ছে 12K আর এইচ এর মান 13K। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে কার মান বাকি রইল জানতে, বি এর মান। তুমি কি জানো, অতিভু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, এমনি করে লিখতে হবে, অতিভু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এইচ এর মানটা কি আছে, 13K, তাহলে 13K স্কোয়ার সমান পি এর মান কত আছে, 12K, তাহলে 12K স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের মানটা কী হলো, এই 13K স্কোয়ার মান হচ্ছে 13K স্কোয়ার মান হচ্ছে 13 13 169 কে স্কোয়ার ইকুয়াল টু 12K মানে 144K স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের মানটা কি আসছে না, 169K স্কোয়ার মাইনাস 144K স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ারের মান। তাহলে বি এর মান কত, √, এটা রাইট। এবারে এখান থেকে বি এর মানটা আমি বার করলাম, তাহলে বি এর মানটা কত বেরোচ্ছে, 169 থেকে 144 বাদ দাও, 5 2 25K স্কোয়ার তার রুট, এটা হচ্ছে বি এর মান। তার মানে বি এর মান কি বেরোলো, 5K বেরোলো। বুঝতে অসুবিধা হচ্ছে কি? যদি তোমাদের এদিক থেকে করতে অসুবিধা হচ্ছে তাহলে তোমরা এইভাবেও করতে পারো, আরও সুবিধা হবে। এটা যদি করতে না তোমাদের অসুবিধা হয় তাহলে উল্টো দিক থেকেও করতে পারো। দেখো কেমন করে করছি, এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার বাই বি স্কোয়ার না লিখে আমি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এমনিও লিখতে পারবে, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, অসুবিধা হবে না। পি এর মানটা কী আছে, 12K, তাহলে 12K স্কোয়ার প্লাস বি এর মান কি আছে, বি এর মান তো আমি জানি না, তাহলে ওটা বি লিখে রাখো। এইচ এর মানটা কী আছে, 13, তাহলে 13K স্কোয়ার, 13K হোল স্কোয়ার। তার মানে এখানে এলো 144K স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 13 মানে হচ্ছে 169K স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের মান কি এলো, 169K স্কোয়ার মাইনাস 144K স্কোয়ার। তাহলে বি স্কোয়ারের মান এলো 25K স্কোয়ার, তাহলে বি এর মান এলো 5K, হলো তো, বর্গমূল 5K আসবে। তাহলে বি এর মানটা তুমি পেয়ে গেলে 5K, এটা লিখে নাও তো গেলে 5K। এবার তোমাকে কার মান বার করতে বলেছিল, তোমাকে দেখো, তার মানে তুমি কি শিখলে, তোমাকে এই তিনটের মধ্যে দুটো দিয়ে দেবে, পি এইচ দিয়েছে সেখানে বি বার করে নিতে হবে, ঠিক আছে। যে কোনো দুটো দেবে, আরেকটা তোমাকে বার করে নিতে হবে এই ধরনের অঙ্কে, ঠিক আছে, সব অঙ্কেই তাই। তার মানে এইচ পি বি, তার মধ্যে যে কোনো দুটোর মান বার করতে দেবে, যে কোনো দুটোর মান দিয়ে দেবে, আরেকটা মান বার করতে হবে। তখন তুমি এই অতিভু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ফর্মুলা থেকে অপরটার মান পেয়ে যাবে। এইবারে তোমাকে যার মান বার করতে বলে, এবার বলছে ট্যান থিটার মান বার করো। লেখো অতএব ট্যান থিটা ইকুয়াল টু ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। পি এর মান কত এসছে, 12K, আর বি এর মান কত এসছে, 5K। কে কে কেটে গেল, তাহলে ট্যান থিটার মান এলো 12/5, এটা অ্যান্সার, ঠিক আছে। ট্যান থিটার মান এটা অ্যান্সার হয়ে গেল। এইবারে যদি বলে আরেকটা মান বলছে কস থিটার মান, তাহলে কস থিটা কার্লি ব্রাউন হেয়ার, ব্রাউনের মান, বি এর মান কত এসছে, 5K,
আর এইচ এর মান কত আছে 13 কে কে কেটে এটার মান বেরোলো 5-13। তাহলে ট্যান থিটার মান 12/5 এলো, আর কস থিটার মান তোমার এলো 5/13। ঠিক আছে, বোঝা গেল এবারে? তাহলে তোমাকে সাইন থিটার মান দিলে কিভাবে ট্যান থিটা কস থিটার মান বার করতে পারবে, বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে প্রয়োগ 4টা বুঝতে পারলে। প্রয়োগ 5-এ কী দিয়েছে দেখি। প্রয়োগ 5টা দেখে এবার সোজা লাগবে, আর কিন্তু কঠিন লাগবে না, খালি ওই সাম পিপল হ্যাভ কবিতাটা মুখস্থ রাখতে হবে। তাহলে প্রয়োগ 5-এ কী দিয়েছে দেখি। থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ, এবার তোমরা এটা পারবে। থিটা একটা সূক্ষ্মকোণ, এখানে সমকোণী ত্রিভুজ দিয়েছে, সবসময় সমকোণী ত্রিভুজটা এঁকে নেবে থিটা, আর এগুলো লিখে নেবে PHB, এগুলো অবশ্যই লিখবে। ঠিক আছে, এবার বলছে দেখো ট্যান থিটা, এবার অঙ্কটা করছি আমি। বলছে থিটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, আর ট্যান থিটা সমান দিয়েছে 8/15। 8/15। তাহলে এবারে এটা হলে তোমাকে কার মান বার করতে বলেছে? তোমাকে বলেছে সাইন থিটা আর কস থিটার মান। সাইন থিটার মান কত আর কস থিটার মান কত, এই তোমাকে দিয়েছে। এবার অঙ্কটা আমি, এটা প্রয়োগ 5-এর অঙ্ক, তাই তো, প্রয়োগ 5। এবার আমি দেখো অঙ্কটা করছি, দেখো ট্যানজেন্ট, ট্যান থিটা ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক। তাহলে পি এর মান 8K আর বি এর মান 15K। পি এর মান 8K আর বি এর মান 15K, তাই তো? তাহলে কার মান বার করবে? এইচ এর মান। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে এইচ এর মানটা জানো না, তাহলে এইচ স্কোয়ার, পি এর মানটা কত আছে 8K, তার মানে 64K স্কোয়ার। এমনি এবার 8K হলে 64K স্কোয়ার। বি এর মানটা কত হচ্ছে 15K, 15 মানে 225, 15 স্কোয়ার কে স্কোয়ার। এই দুটো যোগ, এইচ স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো, এটা যোগ করো, দেখো 289 আসছে, 289K স্কোয়ার। তাহলে এইচ ইকুয়াল টু √289K স্কোয়ার, 289 বর্গমূল 17, আর এটা কে। তাহলে এইচ এর মান কত পেলে 17K। এবার তোমাকে বার করতে বলছে সাইন থিটা। অতএব সাইন থিটা ইকুয়াল টু, এর পরে এটা লিখতে হবে, অতএব সাইন থিটা ইকুয়াল টু সাম পিপল হ্যাভ সমান পি এর মান কত আসছে 8K আর এইচ এর মান কত আছে 17K। তাহলে কে কে কেটে গেল, কি মান এলো 8/17। তার মানে তোমাকে বলেছিল 8/17। ঠিক আছে, তা তোমাকে বলেছিল সাইন থিটার মান কত, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার হচ্ছে কস থিটার মান। কস থিটার মান কার্লি ব্রাউন হেয়ার, বি এর মান কত আছে দেখো তো 15K বাই এইচ এর মান কত আছে 17K। কে কে কেটে গেল, তাহলে 15/17, এটা কার কস থিটার মান। তাহলে এটা আরেকটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব ইজি, পারবে এগুলোকে, এগুলো আর তোমাকে দেখা মানে আর আটকাবে বলে আমার মনে হয় না। এইবারে আসছি পরের অঙ্ক, দেখি কি টাইপের দিয়েছে। বলছে প্রয়োগ নাম্বার 6, প্রয়োগ 6 বলছে ট্যান থিটা সমান 4/3 হলে তুমি প্রমাণ করো, তোমাকে প্রমাণ করতে বলেছে, প্রমাণ করো সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা সমান নাকি 7/5, এটা তোমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো এই অঙ্কটাতে একই জিনিস, সব একই। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, এটার নাম পি দেবে, এটার নাম এইচ দেবে, এটার নাম বি দেবে। তাহলে ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, তাহলে পি এর মান এলো 4K, পি এর মানটা হচ্ছে 4K, বি এর মান হচ্ছে 3K। তাহলে আমরা এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে পাই, পি স্কোয়ার থেকে পাই, একদম এরকম লেখা থেকে পাই। পি এর মানটা হচ্ছে এইচ এর মানটা তোমার দেয়নি, এইচ স্কোয়ার ছবিতেই দেখতে পাচ্ছ এইচ এর মান দেয়নি।
পি এর মান কত হচ্ছে 4k, তার স্কোয়ার কত হবে 16k স্কোয়ার, তাহলে 16k স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এর মানটা 3k, তার মানে 9k স্কোয়ার, তার মানে কত এলো 16k স্কোয়ার 9k স্কোয়ার মানে 25k স্কোয়ার। তাহলে এইচ এর মানটা কী হলো 25-এর বর্গমূল 5, কে স্কোয়ারের বর্গমূল কে, তাহলে এইচ এর মান এলো 5k। এবার তোমাকে বলছে এটা প্রমাণ করো, তাই না? এবারে এটা পেয়ে গেলে এবার লেখো লেফট হ্যান্ড সাইড, প্রমাণের বাম পক্ষ কী দিচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, ঠিক আছে। এইবারে মানগুলো বসাও, পি এর মান কত আছে 4k, 4k বাই এইচ এর মান কত এসছে 5k, দেখলাম পেয়েছি সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি। বি এর মান কত আছে 3k বাই এইচ এর মান তো 5k, তাহলে 5 এবারে লসাগু এখানে 5k এখানে 5k, তাহলে লসাগু হলো 5k আর এখানে হলো 4k প্লাস 3k, তার মানে কত এলো 4 আর 3 7k বাই 5k, কে কে কেটে 7/5 এলো। দেখো তো রাইট হ্যান্ড সাইডে 7/5 আছে কি না, সমান 7 সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। একদম এই ডিজাইনেই অঙ্ক হবে, এতে কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে, ঠিক আছে। তাহলে প্রয়োগ নাম্বার 6 হয়ে গেল, ঠিক আছে, প্রয়োগ 6 হয়ে গেল। এইবারে প্রয়োগ 7-এরটা ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক দেয় 7-এরটা, ঠিক আছে। গাঢ় হয়ে যাচ্ছে না কি জানে। প্রয়োগ 7, প্রয়োগ 7-এ কী বলেছে, প্রয়োগ 7টা দেখো খুব ভালো প্রমাণ দিয়েছে। প্রয়োগ 7-এর বলছি এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, বলছে এবিসি সমকোণী ত্রিভুজের বিকোণ সমকোণ, তাহলে এটা এ আর এটা সি, বিকোণটা যদি সমকোণ হয় এ সমকোণ, অতিভুজের দৈর্ঘ্য √13, এটা অতিভুজ, এর দৈর্ঘ্য √13 সেন্টিমিটার, √13 একক, সেন্টিমিটার দেয়নি, √13 একক দিয়েছে। ওই ত্রিভুজের অপর দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, মানে এই বাহুটা মিলে, মানে এটাকে কি বলি পি, এটা তো এইচ, এটাকে বলি পি বি, তাহলে পি প্লাস বি এইটা বলেছে তোমাকে 5, ঠিক আছে। পি প্লাস বি দিয়েছে 5, দিয়ে বলেছে 5 একক হলে সাইন সি প্লাস, তোমাকে বার করতে বলেছে, এটা লিখে রাখি, সাইন সি প্লাস সাইন এর মান, সাইন সি প্লাস সাইন এর মান বার করতে বলেছে। দেখো কিছু নেই অঙ্কটাতে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা এই দুটোর সমষ্টি যদি 5 হয় তাহলে ধরি পি সমান এক্স, তাহলে বি সমান নিশ্চয়ই 5 মাইনাস এক্স, তাই তো। পি আর বি মিলে 5, পি এক্স, তাহলে বি 5 মাইনাস এক্স, তাহলে সেটা এখানে লিখবে। ধরি পি সমান এক্স, অতএব বি সমান 5 মাইনাস এক্স, তাই যদি হয়ে থাকে তাহলে এইবারে আমি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার থেকে আমি এক্স এর মান পেয়ে যাব। তাহলে এইচ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস বি স্কয়ার থেকে পাই, একদম এই লেখা থেকে পাই। এইচ এর মানটা কত হচ্ছে √13 স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার মানে এক্স স্কয়ার, দেখো ছবিতে, আর বি স্কয়ার মানে 5 মাইনাস এক্স হোল স্কয়ার। জাস্ট এইটা হচ্ছে তোমাকে সমাধান করা কাজ। তাহলে এইটা তোমাকে দিয়েছে, দেখো আমি কিছুই করিনি, আমি এইচ এর মান লিখেছি, পি এর মান লিখেছি, বি এর মান লিখেছি, তাদের স্কয়ার বেশিছি। √13 স্কয়ার মানে 13, এক্স স্কয়ার মানে এক্স স্কয়ার, আর এটা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab মানে 2 × 5 × এক্স মানে 10x মাইনাস 10x, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এই হলো তোমার অঙ্কটা। এবার সমাধান হচ্ছে 13 ইকুয়াল টু এক্স স্কয়ার 2x স্কয়ার মাইনাস 10x, একে মাঝে লেখো, প্লাস 25। তাহলে 13টার এই সাইডে বসে কাজ কি, 13টাকে এখানে 0 করে দিয়ে 13টাকে এখানে মাইনাস করে দাও, ঠিক আছে। তাহলে কত এলো 2x স্কয়ার মাইনাস 10x আর প্লাস 25 মাইনাস 13 মানে প্লাস 12 ইকুয়াল টু 0, মানে আমি ইকুয়াল টু 0 করলাম, এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 2 কমন নিয়ে কেটে দাও, তাহলে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এইবারে এটাকে মিডিল ফ্যাক্টর করে দাও, মিডিল ফ্যাক্টর করে কি আসবে,
এই মিডিল ফ্যাক্টর করে মিডিল ফ্যাক্টর তোমরা করতে পারবে। আমি লাস্টের লাইনটা লিখছি, x-2 ইন্টু x-3 ইকুয়াল টু 0 আসবে মিডিল ফ্যাক্টর করে। এটাকে মিডিল ফ্যাক্টর তোমরা করতে জানো সেটা করবে, দিয়ে আসবে x-2 ইন্টু x-3 ইকুয়াল টু 0। তাহলে অতএব x ইকুয়াল টু 2 বা 3। এক্সের মান কী এলো 2 বা 3। তার মানে এক্সের মান 2 বা 3 হলে কি, এক্সের মান যদি 2 হয় তাহলে এটা 2 হলে এটা 3 হবে, এটা হচ্ছে সোজা কথা। আর এটা 3 হলে এটা 2 হবে, যা হবে হবে, সেটা আমার দেখা দরকার নেই, আমি যে কোনো একটা মান বসাবো। এক্সের মান 2 হলে বি এর মান 3, ঠিক আছে, কারণ পি আর বি মিলে তো 5, তাহলে এটা যে 2 হয় এটা 3। এইবারে তোমাকে সাইন সি, তার মানে তুমি এবারে মানগুলো দেখো। এবারে যদি এইবারে দেখো অঙ্কটাকে এই পর্যন্ত হয়ে গেছে তো। এইবারে দেখো, এইবারে তোমাকে বলেছে সাইন সি প্লাস, এবার লেখো সাইন সি প্লাস সাইন এ এর মানটা বার করতে বলেছে। সাইন সি মানে এই কোণটার সাপেক্ষে সাইন নিতে বলেছে। তো আমি কি বলেছি, এর সাপেক্ষে লম্ব কিন্তু এটা হয়ে গেল, আর এটা ভূমি হয়ে গেল। বলেছিলাম তোমাকে আমি যে কোণটা বলবে তার বিপরীতটা হবে লম্ব, অপরটা ভূমি। এটা তো অতিভুজ কখনো চেঞ্জ হয় না। তাহলে সাম এটা যদি লম্ব হয়, সাম পিপিল হ্যাভ, আর এখানে এটাও সাম পিপিল হ্যাভ। কিন্তু এই পি আর এই পি বলতে তুমি এই 2 বসাতে পারবে না, কারণ তুমি এখানে অ্যাঙ্গেল সি দিচ্ছে, এর সাপেক্ষে এটা পি এর মান 3, পি এর মান হচ্ছে 3। আর সাম পিপিল হ্যাভ তো সবসময় √3, ঠিক আছে, হ্যাভ হচ্ছে সবসময় √3 প্লাস পি এর মান কার সাপেক্ষে, এ অ্যাঙ্গেল এই কোনটা, এইটার সাপেক্ষে পি হচ্ছে এইটা, তার মানে পি এর মান 2, রাইট। আর এইচ এর মান √13। এই জায়গাটা কখনো ভুল করো না, কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে কোনটা লম্ব হবে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ঠিক তার বিপরীত বাহু লম্ব হবে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে বিপরীত বাহু লম্ব হবে। এই জায়গাটায় ছেলেরা ভুল করে ফেলে। তাহলে এবারে রসাগুলো √13, তাহলে এদিকে হলো 3 + 2, তার মানে হলো 5/√13। এটা হলো অ্যান্সার, ঠিক আছে। এই পর্যন্ত তাহলে তোমাদের প্রয়োগের সবগুলো করে দিলাম। এইবারে তোমাদের যে প্রশ্নমালার অঙ্ক আছে, প্রশ্নমালার অঙ্কগুলো একটু দেখে নিই। আমার মনে হয় আর কিছু আটকাবে বলে মনে হয় না। এরপর তোমরা নিজেরা করবে, যদি অসুবিধা হয় আমাকে বলবে। আচ্ছা, এবার দেখে নিই আমি কোসেক থিটা একটি কোণ বিটার জন্য। আচ্ছা, নিচে সত্য মিথ্যা সাইন সি কস সি। আচ্ছা, একটা অঙ্ক করে দিই তোমাদের, একটা অঙ্ক একটু করে দিই। একটা অঙ্ক করে 7-এর অঙ্কটাকে, মনে হচ্ছে তোমাদের 7-এর অঙ্ক 6-এর অঙ্ক তো দশমিকে দিয়েছে, 5 পর্যন্ত অতি সোজা অঙ্ক আছে। 5-এর লাস্টেরটা, আচ্ছা ঠিক আছে, 5 আর 7 একই অঙ্ক দিয়েছে, ঠিক আছে, 5 এবং 7 একদম হুবহু একই অঙ্ক। আর 8-এরটা সোজা অঙ্ক দিয়েছে, কিছুই নেই, কস সি কোসেক সি দিয়েছে, ঠিক আছে। আমি 5-এরটা করি, তাহলে তোমরা 7-এরটাও পারবে, বা 7-এরটাই করি, কারণ ওটা দশমিকে দিয়েছে তোমাদের। ভালো, 7-এরটাই করি, দশমিকে দিয়েছে, তোমরা ভয় পাবে। ওই যে দাও আমাকে খুলে দাও। আমি 7-এরটা করছি, ঠিক আছে, দেখো অঙ্কটাকে। এটা কিন্তু আমি তোমার কোষে দেখি 23.1-এর, কোষে দেখি 23.1-এর 7-এর অঙ্কটা। 23.1 আছে তো, হ্যাঁ 23.1 তার 7-এর অঙ্কটা। কেন বলছি এই অঙ্কটা দেখো, বলছে কট এ, ওরা বলেছে যে কট এ ইকুয়াল টু 4/7.5 হলে তুমি প্রথমে কস এর মান বার করো, কস এর মান বার করো, তারপরে দিয়েছে কোসেক এ, আচ্ছা তোমাদের কোসেকগুলো বলার হয়নি, ঠিক আছে, কোসেক এর মান বার করো। আর 1+ প্রমাণ করো 1 + কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। এই সাপেক্ষে একটা বলে রাখি, এই সাপেক্ষে একটা জিনিস তোমাদের বলি, যেহেতু কোসেক এলো, হ্যাঁ বলি, এই জায়গাটা বলিনি, এই কোসেকটা কোথা থেকে এলো। তোমরা কি জেনেছো, সাইন থিটা জেনেছো, কস থিটা জেনেছো, আর ট্যান থিটা জেনেছো তো। সাম ইকুয়াল টু সাম পিপিল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার আর ট্যানজেন্ট পারমানেন্টলি ব্ল্যাক। এটা একটু বলে দিই, এটা তোমাদের এই অঙ্কের জন্য লাগবে, এটা একটু নোট করে নাও। সাইন থিটাগুলো p/h, কস থিটাগুলো b/h, আর ট্যান থিটাগুলো p/b। সাইন থিটা এর অনন্যক, এর অনন্যক কি হয়, এর অনন্যককে বলে কোসেক থিটা, কোসেক থিটা, ঠিক আছে।
তার মানে সাইন থিটার অনন্যক যদি কোসেক থিটা হয় তাহলে পি বাই এইচ এর অনন্যক এইচ বাই পি হবে, রাইট। কস থিটার অনন্যক সেক থিটা, এই নামগুলো খালি জানা, সেক থিটা, তার মানে বি বাই এইচ এর অনন্যক এইচ বাই বি হবে। আর ট্যান থিটার অনন্যক কট থিটা, কট থিটা, তাহলে পি বাই বি এর অনন্যক বি বাই পি হবে। হলো তো কি হলো, এগুলো আরও কয়েকটা তিনটে নতুন জিনিস জানলে, তিনটে নতুন জিনিস জানার জন্য তিনটে নতুন জিনিস জানলে এখানে, ঠিক আছে, তিনটে নতুন জিনিস জানলে কোসেক সেক কট, তার মানে সাইনের অনন্যক কোসেক, কসের অনন্যক সেক, ট্যানের অনন্যক কট, এইভাবে মুখস্থ হবে। সাইন কোসেক কস সেক ট্যান কট, এইভাবে মুখস্থ করবে। কি সাইন কোসেক কস সেক ট্যান কট, সাইন কোসেক কস সেক ট্যান কট। সাইনের যা ভ্যালু, সাইনের যদি পি বাই এইচ হয় তাহলে কোসেক হবে এইচ বাই পি। তার মানে এটাই যদি তুমি জানো যে সাইনের অনন্যক কোসেক, তাহলে কোসেক সমান কি বলতে পারবে, কসের অনন্যক যদি তুমি জানো সেক, তাহলে সেক ইকুয়াল টু কি, যেহেতু তুমি কসটা বি বাই জানা আছে তাহলে সেক তো এইচ বাই বি হবেই। এইটার জন্য অঙ্কটা শেখালাম তোমাকে, ঠিক আছে। সাইনের অনন্যক কোসেক, কসের অনন্যক সেক, ট্যানের অনন্যক কট, ঠিক আছে। এই তার মানে তুমি তিনটে জেনেছিলে, এখানে ছটা জানলে, তাই তো। এবার দেখো আমি অঙ্কগুলো করছি। আচ্ছা, কিছুই নেই, দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ, জাস্ট হিন্টসটা দিচ্ছে, এগুলো তোমরা করবে। কট, কট কি হয়, কট কারণ লক, সাইন কোসেক কস সেক ট্যান কট, তার মানে ট্যানে কি হয়, ট্যানজেন্ট পার্মানেন্টলি ব্ল্যাক, তার মানে এটা নিশ্চয়ই তার অনন্যক বি বাই পি, রাইট। তাহলে এইটা যদি অ্যাঙ্গেল এ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে বি, তাহলে বি এর মান কত এসছে 4K, দেখো বি এর মান হচ্ছে 4K, আর পি এর মান 7.5K। তাহলে এখান থেকে তুমি এইচ এর মানটা পেয়ে যাবে, এইচ এর মানটা তুমি পেয়ে যাবে। এইচ এর মান কেমন করে পেলে, এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 4K স্কোয়ার, তাই তো। এই তো এটা করবে, দিয়ে এইচ এর মানটা বেরোবে। এইচ এর মান মনে করো তুমি জেনে গেলে, এইচ এর মান জেনে গেলে, তাহলে কস এর মান বার করতে পারবে, কস এ কার্লি ব্রাউন হেয়ার, তাহলে তুমি বি এর মান জানো, বি এর মান জানো 4K, আর এইচ এর মান যা আসবে সেটা বসাবে, দিয়ে কে কে কেটে দেবে, যা আসবে সেটা হবে কস এর মান। কোসেক এর মান, কোসেক এর মান বার করতে বলেছে। কোসেকটা কারণ সাইন কোসেক, তাহলে সাইন যদি পিপিল অফ সাম পিপিল হ্যাভ হয় তাহলে এটা এইচ বাই পি হবে, রাইট। এইচ এর মান তো তুমি জানো, মানে বার করলে এখান থেকে এইচ এর মান, আর পি এর মান তোমার এখানে জানা আছে 7.5K, 7.5K, দিয়ে কে কে কেটে কোসেকের মান বেরিয়ে যাবে। এইবারে তুমি যখন মানগুলো পেয়ে গেলে, তুমি তুমি কার কার মান পেলে, কসের মান পেলে, কোসেকের মান পেলে, কটের মান পেলে, কটের মান পেলে, সব পেয়ে গেলে তো। এইবারে তোমাকে বলেছে যে 1 প্লাস কট স্কোয়ারে সমান কোসেক স্কোয়ারে, তাহলে এবার তুমি লেফট হ্যান্ড সাইডে 1 প্লাস কট স্কোয়ারের মান মানে 4 বাই এইটা লিখবে। দেখো এটা হয়েছে তো, এবারে তুমি এখানে লিখবে লেফট হ্যান্ড সাইড, আমি অঙ্কটা করছি না, জাস্ট তোমাদের বলছি, এটা তোমরা চেষ্টা করবে। 1 প্লাস কট স্কোয়ার এ, এটা কি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ারে, কটের মান হচ্ছে 4 বাই 7.5, তাহলে এর স্কোয়ার করবে, তার মানে এর মান বেরোবে 1 প্লাস 16, আর 7.5 স্কোয়ার মানে দেখে একটু গুণ করে দিই, এটার জন্য আমি আটকাচ্ছিলাম, 7.5 স্কোয়ার, 5 5 25, 5 হাতের 2, 5 7 35, 36 37 ইন্টু 7 5 35, 7 7 49, 3 52, তাহলে কত এলো 5265, দুটো পদ দশমিক, তার মানে এটার মান আসছে 56.25। এবার তুমি যদি লসাগু করো 56.25, এটা এখানে এলো 56.25, তার সঙ্গে 16 যোগ, তাহলে 56 সঙ্গে 16 যোগ করো, 25-এর সঙ্গে কখনোই করবে না, 6 6 12 2 হাতে 5 6 6 1 7, তাহলে উপরে এলো 72.25, আর নিচে এলো 56.25, এখানে দশমিক তুলে দেবে, দিয়ে কাটাকুটি করে যা আসবে সেটা লেফট হ্যান্ড সাইডে মান, আর কোসেকের মান তো তুমি পেয়েছো, তার স্কোয়ার করবে, দেখবে এটার সঙ্গে সমান হচ্ছে, ঠিক আছে। দেখবে এটা নিজেরা করবে, এটা সরলীকরণ আছে, নিজেরা করার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। এই আমি ইচ্ছে করেই তোমাদের এই কোষে থেকে 23.1 করে দিইনি, প্রয়োগগুলো করে দিলাম,
ঠিক আছে। পরের দিন তোমরা চেষ্টা করবে, আমি 23.1-এর কোষে দেখি 3টে অঙ্ক 4টে অঙ্ক করে দেবো, যেগুলো আটকাবে বলে আমার মনে হয়। আমি কেন করছি, আমি তো করে দিতে পারি, এটা তো তোমাদের জন্য একটা ইউটিউব বানাচ্ছি, আমার কি যায় আসে, আমি পরপর করে দিতে পারতাম, কিন্তু তোমাদের কিছু টাস্ক দেওয়া দরকার। তোমরা এখন ঘরে বসে আছো, টাস্ক করো। আটকালে আবার নেক্সট দিন ভিডিও, মানে কালকে 9 হবে, পরশু আবার 10 দেবো, তো পরশুতে আমি তোমাদের দিয়ে দেবো, তখন তোমরা অঙ্কগুলো মিলিয়ে নিতে পারবে। এটা করে দিলে, আমি তো প্রয়োগগুলো করে দিলাম, শিখিয়ে তো দিলাম, তোমরা এবারে কোষে দেখিটা পর পর করতে থাকবে। কিছু আটকাতে পারে, যেগুলো আটকাবে বলে আমার মনে হয় সেটা আমি করে দেবো। তোমাদের যদি কিছু আটকে থাকে তোমরা কমেন্ট করবে, আমি সেগুলো করে দেবো, ঠিক আছে। ইচ্ছে করে আমি 23.1 কোষে দেখিটা করে দিইনি, ঠিক আছে। তাহলে তোমাদের বলে দিই যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, এই স্বার্থে যে আমি রেগুলার তোমাদের 9 এবং 10-এর অঙ্ক দিতে থাকবো। তোমাদের আশা করি প্রচণ্ড উপকার হবে। যদি উপকারের জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, ঠিক আছে। ধন্যবাদ।